বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে স্বাধীনতা পেয়েছি আমরা, সেখানে আহত এবং নিহতের সংখ্যা এখন অবধি আমরা জানি না কতজন অ্যাকচুয়ালি নিহত হয়েছেন এবং সর্বমোট কতজন আহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না যে সর্বসাকুল্যে আহত এবং নিহতের সংখ্যা কত। আমাদের যারা সমন্বয়কারী আছেন এবং যারা সমন্বয়ক আছেন তারা এই কাজটি এখন পর্যন্ত করতে পারেননি। তাদের সম্পর্কে বিভিন্ন রকমের কমপ্লেইন আসছে দিনের পর দিন বিভিন্ন বিষয় নিয়ে। যেমনটি ধরুন, ত্রাণের টাকা নিয়ে একবার কথা উঠেছে যে ত্রাণের 18 কোটি টাকা ব্যাংকে রাখা হয়েছে। ওনারা ক্লারিফিকেশন দিয়েছেন যে টাকা ব্যাংকে আছে এবং ওটা সুরক্ষিত আছে। আমরা মানলাম সেটা সুরক্ষিত আছে, কারণ আমাদের এইটুকুন বিশ্বাস আছেন যে যারা সমন্বয়ক বা যারা এই দায়িত্বটা নিয়েছেন তারা অন্তত সেই পথে হাঁটবেন না যে পথে পূর্বের সরকাররা হেঁটেছে। আমার আজকে যে আলোচনার বিষয়বস্তুটা সেটা হচ্ছে, বন্ধুরা, গত পরশু দিন বা তার আগের দিন আহত প্রায় 100 মানুষ গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যমুনায় দেখা করতে, এবং তারা যমুনার বাইরে বসেছিলেন। শেষাবধি দেখা হয়েছে কিনা আমি খবরটা এখনও পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন। কিন্তু আমি যতদূর ঘেটে ঘুরে দেখেছি ওনারা হয়তো বা দেখা করতে পারেননি, কারণ দেখা করতে পারলে হয়তো বা একটা নিউজ আসতো। এনিওয়ে, ওদের কথা হলো আমরা কোনো দাবি দেওয়া নিয়ে আসিনি। আমরা এসেছি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করতে, এই জন্য যে উনি আমাদেরকে দেখতে যেতে সময় পাননি। ইভেন কি অন্যান্য উপদেষ্টাদের মধ্যে তেমনভাবে আমাদের দেখতে যায়নি। আমাদের অনেক দুঃখের কথা আছে, আমাদের অনেক কষ্টের কথা আছে, সেগুলো ওনার সাথে শেয়ার করবার জন্য এসেছি। আমরা এখানে কোনো আন্দোলন করতে আসিনি, আমরা এখানে কোনো দাবি দেওয়া নিয়ে আসিনি। আমাদের একটা শেষ আশ্রয়স্থল হলো এই যে আমাদের যে প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস, তার কাছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিছুটা হলো আপনারা বুঝতে পারবেন তাদের কষ্টের কথাটা। একটু ভিডিওটা দেখে আসি। বৈষম্যের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং আহত হয়ে আমরা যারা আজকে এই মেডিকেলে এইভাবে দুর্বিষহ জীবনযাপন করতেছি, এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এখানে আসছি কোনো দাবি নিয়ে আসি নাই, আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই। আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য। আমার একমাত্র আশ্রয়, বসার স্থল, আশ্রয়ের জায়গা এখন আমার চিফ অ্যাডভাইজার, ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। বন্ধুরা, এরা হলো আসল মুক্তিযোদ্ধা। যদি আমরা বলি যে 36শে জুলাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে কারা স্বাধীন করেছে? এই মুক্তিযোদ্ধারা করেছে। এদের নাম আপনি মুছে ফেলতে পারবেন না। 71-এর যুদ্ধে যদি 2 লক্ষ মুক্তিযোদ্ধা থেকে থাকেন, তাহলে এইবার 2000 মুক্তিযোদ্ধা আছেন, এর মধ্যে আহতই আছেন প্রায় 200। যদিও আমরা পূর্ণাঙ্গ হিসাব পাইনি, মৃত্যু এবং আহত নিয়ে প্রায় 2000ই হবেন। এদেরকে আমরা পুনর্বাসন করতে পারি না? এদেরকে পুনর্বাসন করার মতো কোনো স্টেপ গভর্নমেন্ট নিতে পারে না? 71-এর মুক্তিযুদ্ধে যদি 2 লক্ষ মুক্তিযোদ্ধাকে পুনর্বাসন করা হয়ে থাকে, 71-এর মুক্তিযোদ্ধাদের আজীবন একটা ভাতা দেওয়া হয়ে থাকে বা দিয়ে যাচ্ছেন, তাহলে এরা পাবে না? অবভিয়াসলি এরা পাবে। এদের করা উচিত। কিন্তু কে করবে? করবে সরকার, বর্তমান সরকার। যারা সরকারে বসে আছেন তারা হয়তো ভুলে গেছেন আজকে তারা যে জায়গাটায় আছেন, যে অবস্থানে আছেন, এই মানুষগুলোর জন্য। আপনারা দেখলে চোখের পানি রাখতে পারবেন না। কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো এখনও শরীরে স্প্লিন্টার নিয়ে ব্যথায় কাতরাচ্ছে। এরা বারবার বলছিল আমাদের সাথে সমন্বয়করা সেভাবে দেখা করে না, আমাদের কাছে কোনো উপদেষ্টারা সেভাবে যায়নি। কিন্তু আমরা তো দেখেছি বন্ধুরা, সমন্বয়করা গিয়েছেন। অনেকেই বলছেন সমন্বয়কদের তো দেখলাম হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন। একজন সমন্বয়ক যদি 10টা ক্যামেরা নিয়ে একটি হসপিটালে গিয়ে কোনো রোগীর সাথে দেখা করেন, আর সেটা যদি ফলো আপ হয়ে প্রচারিত হয়, তাহলে কি আপনি ধরে নেবেন এই যে আহত এতগুলো মানুষ তাদের সবার সাথে দেখা করেছে? করেনি। এটা এদের কথা, আমার কথা নয়। এরা বারবার দুঃখ করে বলছিল আমরা আমাদের কথা কার কাছে বলবো? কোনো সমন্বয়ক সময় মতো আমাদের সাথে দেখা করে না, আমাদের সাথে যোগাযোগ করে না, আমরা সুচিকিৎসা পাচ্ছি না, কোনো উপদেষ্টা আমাদের সাথে দেখা করে না। এই জন্য আমরা বাধ্য হয়ে এসেছি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে। আহারে জীবন, যুদ্ধ করলি তোরা, আর স্বাধীনতা ভোগ করছে তারা। আমি সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি, আপনারা সমন্বয়ক হয়েছিলেন, আপনারা আজকে কেউ কেউ উপদেষ্টায় চলে গেছেন, কেউ কেউ প্রধান সমন্বয়ক হিসাবে সারা দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছেন।
রাজনীতি করছেন, রাজনৈতিক দল করছেন, করুন। পরবর্তীতে আপনারা দেশের হাল ধরবেন, ধরুন। কিন্তু আপনারা কি এদের কথা ভুলে যাচ্ছেন? আজকে এদের লাশের উপর দিয়ে আপনারা সমন্বয়ক হয়েছেন। আজকে এই আহত মানুষগুলোর বুকের উপর পাড়া দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। এরা না থাকলে আপনারা পারতেন, আপনারা পেতেন এই স্বাধীনতা, জীবনেও পেতেন না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে যদি তখন শেখ হাসিনার ওই রেজিম, পুলিশ রেজিম যদি গুলি না করতো, কোনো মানুষকে আহত নিহত না করতো, তাহলে এখনও শেখ হাসিনা টিকে থাকতো। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, এরাই আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু যারা স্বাধীনতা এনে দিয়েছে তাদের কি হাল আপনারা দেখলেন তো, তাদের কি হাল দেখলেন তো। সুচিকিৎসা নেই, কোনো রকম বন্দোবস্ত নেই, ওদের ভবিষ্যৎ কি তারা নিজেরাও জানে না। এমন অনেকে আছেন যার একমাত্র উপার্জনক্ষম ছিলেন, তার চক্ষু দুটো চলে গেছে, নয় তার পা চলে গেছে, নয় তার হাত চলে গেছে, নয় সে শরীরে স্প্রিন্টার নিয়ে এখনও ধুকে ধুকে মরছে। তার পরিবারটা কি করে চলবে? আপনারাই বলুন বন্ধুরা, আপনারা একটু কমেন্টে জানাবেন তার পরিবারটা কি করে চলবে। আমরা যদি এত বড় স্বাধীনতা পেয়ে থাকি, তাহলে এই মুক্তিযোদ্ধাদের কেন আমরা পুনর্বাসন করতে পারছি না? এটা কি খুব বড় একটা কাজ? না, খুব বড় একটা কাজ নয়, কিন্তু কাজটা করবে কে? সেই যে কথায় আছে না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? সবাই তো দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। সামনে নির্বাচন, দল গঠন করবেন, ইলেকশন করবেন, এমপি হবেন, মিনিস্টার হবেন। হন না ভাই, কেউ বারণ করেনি। আমরা চাই ইয়াংদের কাছে ক্ষমতা দিয়ে দিতে, কিন্তু সামলাতে পারবেন? এই সামান্য ব্যাপারটাই তো আপনারা সামলাতে পারছেন না। এই 200-400 আহত মানুষ, 800-900 নিহত মানুষ, তাদেরকে তো পুনর্বাসন করতে পারলেন না। দীর্ঘ 2 মাস হতে চলছে প্রায়। আজকে একটা প্রতিবেদন দেখলাম এনটিভিতে, দুলাল সাহেব নামে একজন ব্যাংকার ঘর থেকে জাস্ট নিচে নেমেছে, গুলি খেয়ে মরে গেছে, তার পরিবার কাঁদছে। আপনারা গিয়েছিলেন দেখতে? সেও তো একজন মুক্তিযোদ্ধা। এই ভদ্রলোকের 2টি সন্তান, স্ত্রী দেখে গেছেন, কেমন করে চলবে তার সংসার। আপনারা গিয়েছেন? এমন খুঁজলে হাজারোটা পাওয়া যাবে। যাননি, আপনারা যাননি, আপনারা যেতে পারেননি। প্রধান উপদেষ্টা না হয় সময় পায় না, অন্যান্য উপদেষ্টারা সময় পায় না, সমন্বয়কারীরা সময় পায় না। সমন্বয়কারীরা তো দাবড়িয়ে দাবড়িয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া। ওদের খোঁজ নিতে পারলেন না? আরে আপনারা কি পারেন? একটা লিস্টই তো করতে পারলেন না এখন অবধি। ত্রাণের এতগুলো টাকা নিয়ে এত কথা উঠলো, এটার কোনো সমস্যার সমাধান করতে পারলেন না। আজকে আবার দেখলাম ত্রাণের যে কাপড় চোপড় দিয়েছেন বাংলার আপামর জনগণ, সেগুলো নাকি টিএসসির কাছে বিক্রি হচ্ছে। কোথায় রাখবে এই লজ্জা বলুন? তাহলে কি ধরে নেব যে যায় লঙ্কায় সেই হয় রাবণ? যখন ডাক দিলেন আমরা সবাই আসলাম, আপনাদেরকে এগিয়ে দিলাম, আপনাদের কেউ আহত নিহত হননি। হয়েছে সাধারণ মানুষ, কিছু স্টুডেন্ট, রিক্সাওয়ালা, দিনমজুর, এদেরকে পুনর্বাসন করুন। এটা আপনাদের দায়িত্ব। এটা যদি না করেন তাহলে আখেরাতেও আপনারা শান্তি পাবেন না। যাদের লাশের উপর ভর করে আজকে এই জায়গায় আসছেন, তাদেরকে দেখছেন না আপনারা? বাংলার মানুষ ক্ষমা করবে না। আমরা যাতে বাঙালি। আপনারা যদি ভেবে থাকেন যে এই আন্দোলন আপনারা করেছেন, আপনারা করে স্বাধীনতা এনেছেন, তাহলে আরেকটা ভুল করছেন। এখানে বাংলার আপামর জনগণ ছিল রে ভাই। 18 কোটি বাঙালি আপনাদের পাশে ছিল বলেই আপনারা সাকসেস হয়েছেন। এখন এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আপনাদের কাজ করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না, অন্তত এই আহত মানুষগুলোকে চিকিৎসা করান, সরকারি ফান্ড তৈরি করেন। একটা ফান্ড তৈরি করেছেন, ওরা বলছিল আমার 2টো চোখ চলে গেছে, আমাকে 1 লক্ষ টাকা সাহায্য করেছে। হবে না ভাই, এই 1 লক্ষ টাকায় তার কিচ্ছু হবে না। তাকে সেই মুক্তিযোদ্ধাদের মতো পুনর্বাসন করুন, মাসিক একটা ব্যবস্থা করুন, সরকারকে বলুন। নইলে সামনে বেশ খারাপ দিন আসছে। কারণ এই মানুষগুলোর প্রতি সিম্প্যাথি প্রতিটি মানুষের আছে। বন্ধুরা, আপনারা যারা দেখছেন তারা আপনাদের কমেন্ট করে দয়া করে জানাবেন আপনারা কি চান। এদেরকে কি আপনারা এইভাবে অবহেলিত থাকতে দিবেন, না আপনারা চান যে সরকার বা সরকারের যে উইং আছে তারা এদের পুনর্বাসন করুক? সত্যি খুব কষ্ট লাগলো আজকে ওরা যমুনার সামনে বসে আছে। ছোট বাচ্চাও আছে, বৃদ্ধ মানুষও আছে, ছাত্র আছে, আপামর জনগণও আছে, সবাই আহত। ওই যে বললাম, কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, কারো শরীরে অনেকগুলো স্প্রিন্টার এখনও ঢুকে আছে, বের করতে পারছে না। সুচিকিৎসা দিবেন, বিদেশে পাঠাবেন, সেই আশা তো আমরা করিই না। অন্তত লোকালি একটু চিকিৎসা করুন।
অন্তত এই ব্যবস্থাটা করুন যে যে ছেলেটির হাত বা পা চলে গেছে, যে ছেলেটি অন্ধ হয়ে গেছে, তার পরিবারটাকে পুনর্বাসন করুন। নইলে আল্লাহর আরশ কেঁপে যাবে রে ভাই। যাদের জন্য আজকে আপনারা যে সুখ করছেন তাদেরকে যদি অবহেলা করেন, আল্লাহ ক্ষমা করবে না। আর বাঙালি যদি একবার বুঝে নেয় যে না, আপনারা আসল কাজই নেই, আপনারাও পার পাবেন না রে ভাই। আমরা সব পারি। ত্রাণের টাকাগুলোর পুরোপুরি হিসাব দিলেন না, ত্রাণের যে সামগ্রীগুলো পেয়েছেন সেগুলোর হিসাবও দিলেন না, কতজন হসপিটালে আছে তার হিসাবও দিলেন না। আপনারা করছেনটা কি? বন্ধুরা, এই ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন বা তারা আন্দাজ করতে পারছেন এরা কত দুঃখে আছে যারা আহত হয়েছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।